إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকর আদায় করলে লাভ আছে না নাই? বান্দা কয় আল্লাহ আপনার শুকর করব, আমাকে আরো কি লাভ আছে? আল্লাহ কয় সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন আমার শুকর আদায় এই জন্য করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার। এবার বান্দাকে আল্লাহ বুঝলাম আপনার তাসবিহ পড়ব, ও আল্লাহ আপনার জন্য তাসবিহ পড়ব, আপনার জন্য গোলামি করব, আপনার জন্য ইবাদত করব, সব আপনার জন্য, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় আপনার আমার কোনো আফিত্ব আসেনি। এলাকার কবরবাসীকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আপনার আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আসেনি। কারণ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে কার? ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলার। ও মুসলমান ভালো করে কান লাগান। শয়তান আল্লাহরে জিগায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিলেন, বাতাসের মতন গতি আমার দিলেন, আল্লাহ মানুষের পশমের গোড়ায় গোড়ায় ঢোকার বের হওয়ার ক্ষমতা দিয়েছেন। এবার দেখবো আপনার বান্দারা কেমনে জান্নাতের কাম করে, আমি দেখবো ওরা কেমনে জান্নাত যায়। ও গুলডিরে পাপ কাজ করামো, আল্লাহ কয় কেমনে করাইবা? ডান দিক দিয়ে গুনাহ করামো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, চতুর্দিক দিয়ে গুনাহ করাবো। আল্লাহ কয় শয়তান চতুর্দিক দিয়া গুনাহ করাইবা করাইও, যদি আমার বান্দা অনুতপ্ত হয়, আমার বান্দা ইস্তেগফার করে অনুতপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আরশ আজিমের উপর থেকে, মাথার উপর থেকে, আমার বান্দার মাথার উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিব, চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم
من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠান্ডা প্রচুর লেগে গেছে। আমরা সবাই কবরস্থানের ভিতরে আছি, এই জন্য আওয়াজ নাই। সবাই জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. বসতে কষ্ট হইতেছে অনেক, বসতে কষ্ট হইতেছে। পিছনে আলগা বালিশ হইলে, যদি আলগা বালিশ হইতো আর কি আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। জোর কি আগের থেকে কমছে না বাড়ছে? কথা কই বাড়লো? জোরে কোন আলহামদুলিল্লাহ। কবরস্থানের আওয়াজ নাই। আমরা কি কবরস্থানের ভিতরে আছি না জমিনের উপরে? তো জমিনের উপরে তাহলে তার আওয়াজ করবেন। আসার সময় দেখলাম বিশাল মানববন্ধন, বগের বাজার না বগার বাজার, আল্লাহ মানববন্ধন ওখানে হইছে। একটা লোককে গতকালকে কুবাইয়া মেরে লাইছে। সে বিয়ে করছে, তার বউ প্রেগনেন্ট, তার কুবাইয়া মেরে লাইছে। তো এই জন্য আজকে মানববন্ধন সকাল থেকে এমন জ্যাম লাগা লাগছে। পরে যে কইটা ঘুরাইছি রসুলপুর দিয়ে আরো কোন কোন জায়গায় ঘুরা, আল্লাহ আধা ঘন্টার রাস্তায় 1.5 ঘন্টা আইছি। সুবহানাল্লাহ কোন
আধা ঘন্টা রাস্তায় 1.5 ঘন্টা আমার কোমরে ব্যথা হয়ে গেছে। রাস্তার যা উন্নয়ন দেখলাম, উন্নয়ন উন্নয়ন, মানে গাড়ি ধাক্কা খায় আর কয় উন্নয়ন উন্নয়ন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আমিন। আলহামদুলিল্লাহ, রামনগর বাঘের বাজার, নামও তো সেই নাম, বাঘের বাজার। তা আপনারা বাঘের বাজার হইলে তো আওয়াজ আওয়াজ তো বাঘের মতন হওয়ার দরকার, কথা কণ্ঠে কিনা? রামনগর বাঘের বাজার ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত আসিম ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে এই প্রথম মাহফিল। এটা আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই প্রথম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান তালুকদার সাহেব, অবসরপ্রাপ্ত শিক্ষক আসিম পাটুলি বালিকা দাখিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন, জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের দ্বিতীয় আলোচক যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক ওবাইদি সাহেব, খতিব আসিম পাটুলি বড় মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। তৃতীয় আলোচক যিনি করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি সাইফুল ইসলাম সাহেব, খতিব অত্র ঈদগাহ মাঠ ও মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা ডেমরা ঢাকা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আসিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ কারি সুরুজ্জামান, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। শেষে দা আমিনটা আসতে হইছে, বাঘের মতন অহংকার দেন, কোন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, মহান মুনিবের দরবারে কালিমাত শুকর গুজার করছি, যেই মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগান, এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন, সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কাবীরা কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সে আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? আরো জোরে কয় না কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করো, প্রশংসা করলে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা বলেন আমার প্রশংসা করো। বান্দা কয় আল্লাহ আপনার প্রশংসা করব, কিভাবে করব আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা সুন্দর করে শিখাইয়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বলো এইভাবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন, যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে কুরআনুল কারীমের মধ্যে সরাসরি জোরে বলুন তো বলছেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রিয় বাবারা, প্রশংসা করলে নিয়ামত বাড়া দেয় কে?
মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে একটা লোক দুই হাত নাই দুই পাও নাই মাঝখানে বসে আছে। মুসা কালিমুল্লাহ রে জিগায়, কই যান? আল্লাহর সাথে কথা বলবো। ও আল্লাহ রে জিগায়, আমারে কি তো বানাইছে? দুই হাত নাই দুই পাও নাই। আপনি মাওলারে জিজ্ঞেস করবেন, কেন আমাকে বানিয়েছেন? দুই হাতও নাই দুই পাও নাই, মানুষে খাওয়াই দিলে আমি খাই। আল্লাহরে জিগাই। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আল্লাহরে জিজ্ঞেস করব। মুসা কালিমুল্লাহ তোর পর্বতে গেলেন। তোর পর্বতে যাওয়ার পরে মাওলার সাথে কথা বলার পরে শেষ পর্যায়ে বলেন, আল্লাহ, একজন প্রতিবন্ধী লোক, বাক প্রতিবন্ধী নয়, সে কথা বলতে পারে কিন্তু শারীরিক প্রতিবন্ধী। ও আল্লাহ, দুইটা হাত নাই দুইটা পাও নাই, তাকে কেন বানিয়েছেন? আমার কাছে জিজ্ঞেস করেছে, আমি যেন আপনাকে বলি। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি তাকে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি শারীরিক প্রতিবন্ধী লোকটাকে বানিয়েছি। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ, এই কথা যদি আমি কয়, হ্যাঁ নিষ্ঠুর করে মরে যাক, আল্লাহ জানে। জাহান্নাম তো আর ভালো জিনিস না, কথা কন্টে কিনা? মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ বললেন, মুসা তুমি বলবা, আমি বলে দিয়েছি, তুমি বলার পরেই বুঝবা। মুসা কালিমুল্লাহ তোর পর্বত থেকে আসলেন। তোর পর্বত থেকে আসতে আসতে মুসা কালিমুল্লাহ চিন্তা করতে করতে হঠাৎ করে সামনে লোকটা হুজুর সালাম দেয়। আর কে? হুজুর আল্লাহরে জিজ্ঞেসেন। আল্লাহকে জিজ্ঞেস করেছি তোমাকে কেন বানিয়েছেন, আল্লাহ কি বলেছেন? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ বলেছেন জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার লাগি আল্লাহ তোমারে বানাইছে। মুসা কালিমুল্লাহের দিকে তাকায়, হ্যাঁ কি কান্দে না আসে না বেহুশ হয়ে যায়, আল্লাহ জানে। ওই লোকের দিকে তাকায় দেখে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা কালিমুল্লাহ কই, বুঝা আলহামদুলিল্লাহ কই শুনি? ওই লোক জবাব দে, হ্যাঁ হুজুর বুঝাই কইছি। কি বুঝলা? কয়, হুজুর এত অগণিত মাখলুকাত আমি ভাবছিলাম আমার মাওলাই বোধহয় আমারে ভুইলা গেছে গা। আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার মাওলাই তো আমারে বলে নাই। সুবহানাল্লাহ। কারণ আমি চিন্তা করছি দুই হাত নাই পাও নাই, আমারে কি তো বানাইছে, আমার মনে আল্লাহ ভুইলাই গেছে গা। কিন্তু আমার মাওলা যে বলে নাই, এই জন্য আমি খুশি। জাহান্নামের ছিদ্র যে ভরাট করব তোমারে দিয়া, কইটা দিও খুশি। মুসা কালিমুল্লাহ কয়, কেমনে খুশি? ওই লোকটা জবাব দেয়, শারীরিক প্রতিবন্ধী, দুই হাত নাই পাও নাই। লোকটা জবাব দেয়, হুজুর জাহান্নাম আল্লাহর, জান্নাত আল্লাহর, তো জাহান্নামের ছিদ্র ভরাট করব আমারে দিয়া আমি খুশি। কারণ জাহান্নাম যে আল্লাহ বানিয়েছে, জান্নাত আল্লাহ বানিয়েছে, সুতরাং আল্লাহর কাজ হইতো আমারে লাগাইব, এই জন্য আমার কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহু আকবার। এই জন্য আমার কোনো দুশ্চিন্তা নাই, আল্লাহর কাজ হইতো লাগাইব। লোকটা যখন এই কথা বলে হাস্যোজ্জ্বল ভাবে যখন মুসার সাথে জবাব দিলেন, আল্লাহ যে আমারে বলে নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাজে আমারে লাগাইব, জাহান্নামের গর্ত ভরাট করবে আমারে দিয়া, এরপর আলহামদুলিল্লাহ আমি সর্ব অবস্থায় মাওলার প্রতি খুশি। মুসলমান, আজকে আমরা সুস্থ আছি, দুই হাত আছে দুই পাও আছে, এরপরও আল্লাহর সাথে গাদ্দারি এবং নাফরমানি করে কি করে না? কথা কন করে কি করে না? লোকটা যখন আল্লাহ পাকের শুকর গুজার করলো, সাথে সাথে আল্লাহ তাআলা দুটা হাত দুইটা পাও জায়গায় আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুকর আদায় করলে লাভ আছে না নাই? বান্দা কয়, আল্লাহ আপনার শুকর করবো, আমাকে আরো কি লাভ আছে?
আল্লাহ কয় সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন আমার শুকর আদায় এই জন্য করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার। এবার বান্দাকে আল্লাহ বুঝলাম আপনার তাসবিহ পড়ব, ও আল্লাহ আপনার জন্য তাসবিহ পড়ব, আপনার জন্য গোলামি করব, আপনার জন্য ইবাদত করব, সব আপনার জন্য, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করি ক্ষমা করে দেব, আবার যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় আপনার আমার কোনো আফিত্ব আসেনি। এলাকার কবরবাসীকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আপনার আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আসেনি। কারণ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে কার? ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলার। ও মুসলমান ভালো করে কান লাগান। শয়তান আল্লাহরে জিগায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিলেন, বাতাসের মতন গতি আমার দিলেন। আল্লাহ মানুষের পশমের গোড়ায় গোড়ায় ঢোকার বের হওয়ার ক্ষমতা দিয়েছেন। এবার দেখবো আপনার বান্দারা কেমনে জান্নাতের কাম করে। আমি দেখবো ওরা কেমনে জান্নাত যায়। ও গুলডিরে পাপ কাজ করামো, আল্লাহকে কেমনে করাইবা? ডান দিক দিয়ে গুনাহ করামো, বাম দিক দিয়ে গুনাহ করাবো, সামনে দিয়ে গুনাহ করাবো, পেছন দিয়ে গুনাহ করাবো, চতুর্দিক দিয়ে গুনাহ করাবো। আল্লাহ কয় শয়তান চতুর্দিক দিয়া গুনাহ করাইবা করাইও, যদি আমার বান্দা অনুতপ্ত হয়, আমার বান্দা ইস্তেগফার করে অনুতপ্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আরশ আজিমের উপর থেকে, মাথার উপর থেকে, আমার বান্দার মাথার উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিব, চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান ভাবলে যে আমি চতুর্দিক দিয়ে নিছি, শয়তান ভাবলে কি চতুর্দিক দিয়ে নিছি, ডাইনে বামে সামনে পেছনে। আল্লাহ কো চতুর্দিক দিয়ে নিছো তো কি হয়েছে? আমার বান্দাই যখন আমার কাছে ফিরে আসবে, অনুতপ্ত হবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা উপর দিক থেকে তো আর তুমি নিতে পারো নাই, ওই উপর দিয়ে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে আমি বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ যাদেরকে ইচ্ছা করে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ বললেন যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ শাস্তি দিয়ে দেব। আল্লাহ যদি ইচ্ছে করেন শাস্তি দিবেন। আল্লাহ পাকের শাস্তি দেওয়ার ক্ষমতা জোরে বলেন আছে না নাই? জোরে জবাব দেওয়া লাগবে, আছে না নাই? আল্লাহ যদি শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে, আল্লাহর যদি শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে, কোথায় 41 আর কোথায় 24? 41 সালের পতন 24 সালেও আমার আল্লাহ ঘটায়া দিতে পারে। কথা কন ঠিক কিনা? কারণ কি মুসলমান, ক্ষমতাটা তো আল্লাহর। দুনিয়াতে জালিমরা ক্ষমতাবান মনে করেছে, ফেরাউনও ক্ষমতাবান মনে করেছে, নমরুদও ক্ষমতাবান মনে করেছে, কারণও ক্ষমতাবান মনে করেছে, কিন্তু চিরকাল থাকতে পারছে? কথা কয় না থাকতে পারছে? পতন করাইয়া দিছেন কে? এই জন্য অবৈধভাবে ক্ষমতা নয়। আপনি সমাজের মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি মন্ত্রী হন বাধা নাই, আপনি সভাপতি সেক্রেটারি হন বাধা নাই, আপনি এমন নেতা হন ওমরের মতন নেতা হওয়া লাগবে, আবু জাহিলার মতন নেতা হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নেতা হবেন মুসা কালিমুল্লাহর মতন, ফেরাউনের মতন হওয়া যাবে না। নেতা হবেন ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন নেতা হওয়া যাবে না। ও মুসলমান ইমামদারেরা, যদি বিপরীত ফেরাউনের মতন নেতৃত্ব হয়ে যায়, নমরুদের মতন হয়ে যায়, আবু জাহিলের মতন হয়ে যায়, হামান কারুনের মতন হয়ে যায়, তাহলে পতনেরও ক্ষমতা, পতন করে দেওয়ার ক্ষমতা একজন আছেন, তিনি কে?
আর জোরে কয় না তিনি কে? কারণ মুসা কালিমুল্লাহর স্বাস্থ্য ভাই, আপন না পর? কথা কয় না, আপন না? মুসা কালিমুল্লাহ বুদ্ধি দিল, ও কারণ আল্লাহ তোমার ধন সম্পদ দিছে, এটা কি ভালো কথা না খারাপ কথা? মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তোমার সম্পদ দিছে, ও কারণ আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ রাস্তায় দান করো। কারণ কয় এখন বুঝি লোক ঢুকে গেছে, মুসার খোদা মিললে আমার সম্পত্তির ভাগ নিতে হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? কানারে পথ দেখান নাই, এই পথ দেখানে দেখেন মুসা কালিমুল্লাহ বলেন যে সম্পদের জাকাত দাও। কারণ কারণের এত সম্পদ ছিল যে 100টা খচ্চরের বোঝাই হইতো সম্পদের চাবি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় যে তার এত চাবি ছিল যে একটা শক্তিশালী পুরুষের বোঝা হতো তার সম্পদের চাবি, গোডাউনের চাবি। এবার বুঝেন কত সম্পদ আল্লাহ তাকে দিছে। কারণ সম্পদ দেওয়ার ক্ষমতা কার? জোরে কোন কার? এবার কারণ কি করলো? কারণ এবার বলল মুসা একটা শর্তে আমি যাকাত দেবো, ঠিক আছে তোমার আল্লাহর কথা মানাম, তোমার কথা মানবো, একটা শর্তে যাকাত দেব। কি শর্ত? তোমার আল্লাহরে কও তোমার মতো আমারে নবী বানাই দিত। ব্রাহ্মণ ওই আকাশের দিকে বাড়ায়, তোমার আল্লাহরে কও আমারে নবী বানাই দিত। কয় না, আল্লাহ তো তোমারে নবী বানাবে না, নবী বানাবে না। কোন কেন বানাবে না? কয় এই জন্য তোমাকে নবী বানাবে না। কারণ কয় কেন নবী বানাবে না? কারে এই জন্য বানাবে না। কয় কেন বানাইবা না? কারে বানাইতে হবে, তোমার ভাই হারুন তো নবী হইছে, তো আমারে নবী বানালে সমস্যা কিটা? যুক্তি দেয় যে তোমার ভাই হারুনকে নবী বানাইছে না, তাহলে তোমার আল্লাহ রেখো আমার নবী বানাইতো। মুসা কালিমুল্লাহ কয় না না, নবী হওয়ার যোগ্যতা অর্জন করা লাগে, আল্লাহ যাকে তাকে নবী বানায় না। আল্লাহ তাকওয়াবান ফরহেজগারীদেরকে আমার আল্লাহ তাআলা নবী বানায়া দেয়, ঠিক কিনা? আল্লাহ তো ভালো লোক চায়া নবী বানাবে, ভালো লোক চায়া। এটা গাঞ্জাখোর মদ করিয়া বাহুরে নবী বানাইব নাকি? দুর্নীতি করে চাঁদাবাজি করে এদেরকে নবী বানাইব নাকি? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, আমরা যে নেতা বানানো কোন বেনামাজিকে নেতা মানব না, কোন ঘুষখোর সুদখোরকে নেতা মানব না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, আলেমদেরকে জেলখানার রিমান্ড দেয়, এদেরকে নেতা বানানো যাবে না, যাবে না। এদেরকে নেতা বানালে দেশ বই চালাইবো ইন্ডিয়ার কাছে। 41 সাল ইন্ডিয়ার কাছে দেশ ব্যস্ত হইলি। মুসলমান ইমানদার আল্লাহ ভালো বোঝে, ওরা 41 সাল যাইতে পারে তো আল্লাহ কয় 41 সাল দিলে তো তোরা দেশের মধ্যে হুজুর রাখতি না। কথা কয় না? আমরা যেটা চিন্তা না করি এর চেয়ে বেশি চিন্তাশীল তিনি কে? আমরা যেটা পরিকল্পনাকারী এর চাইতে বড় পরিকল্পনাকারী কে? আল্লাহ বুঝে। কারণ হলো অতিরিক্ত সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অন্য দলের হলেই মামলা আছে না নাই? অন্য দলের হলে গাইবি মামলা। মুসলমান ইমানদাররা ক্ষমতা দেখাইয়া চিরকাল অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় না। কারণ রাজত্ব কার? ক্ষমতা কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের রাজত্ব আমার, আসমান এবং জমিনের বাদশাহী আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? রাজত্ব যার, আইন চলবে তার। কথা কন্ডে কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ বললেন তোমাকে তো আমার আল্লাহ নবী বানাবে না। নবী হইলে ভালো মানুষ হওয়া লাগে, তাকওয়াবান হওয়া লাগে, আল্লাহওয়ালা হওয়া লাগে। ও কারণ তোমার তো নবী বানানো যাবে না। আল্লাহর কাছে বললো কাজ হবে না। কারণ কই তা হইলে যাকাতও দিব না। কি কয়? যাকাতও দেব না। গত বছর কক্সবাজার নির্বাচন হয়েছে। কোন বছর? গত বছর পর্যন্ত কালকা রাইতে যেটা গেছে গা, ওই 24 সাল।
গত বছর নির্বাচন গেল কক্সবাজার, চেয়ারম্যান সাহেব কইছে 100 টিউবওয়েল দিয়াম, টিউবওয়েলও দিছে এবং টিউবওয়েল বুয়াইয়া দিছে বাড়ি বাড়ি। এর কইছে ফাঁস করলে তোমরা কিন্তু আমার ভোট দিয়ে ফাঁস করাবা। ঠিক আছে, নির্বাচনে ফেল করছে, 100 টিউবওয়েল তুইলা লোক দিয়া লই বসছে। এ কারুন্যার উত্তরসূরি। কারুন্যা কয় নবী বানাইলে জাকাত দেন, নাইলে দিতাম না। কক্সবাজার গিয়েছিলাম, আমার পরে পত্রিকায় দেখলাম, প্রথম আলো পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা দিয়া রাখছে চেয়ারম্যান ফেল করনে 100 টিউবওয়েল লোক দিয়ে তুললে লয়ে গেছে। ফেল করতো তো ঠিক হইতে আছে, নিস তো ভোট দিলি না কা, কথা কয় না, কথা কয় না, তুললে লয়ে ঘুরছে। কারণ কয় নবী না বানাইলে জাকাত দিব না। কারণ এবার এই জায়গা থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে রাজ দরবারও গেছে, গিয়ে লোক ডাকাইছে, কারণ হের ভক্ত আছে না নাই। ভক্তদেরকে জিগায় কিতা করতাম বেটা, মুসার জ্বালা তো বাঁচি না, মুসার জ্বালা, মুসার জ্বালা তো বাঁচি না, বুদ্ধি দে কিতা করতাম। কয় মুসা কিতা কইছে, কো মুসা মুসার খুদা মিল্লা আমার সম্পদের ভাগ নিতে আইছে, কিতা করতাম এখন বুদ্ধি দাও। আমার দেশের সরকার গত 16 বছর মুদিরে কইতো এই দেশের হুজুরার জ্বালা বাঁচি না, কিতা করতাম। মুদি কইছে জেলখানায় নেগা ফাঁসি দিয়ালা, রিমান্ডে নিয়ালা। আফা কিন্তু এই কথাই আলেমদের উপরে হামলা করছে, মামলা দিছে, রিমান্ডে নিছে, আয়না করে নিছে। কত আলেম বিরল মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে করে গুম খুন হত্যা করে এলাকা ছাড়া পর্যন্ত করে দিয়েছে। এটা পার্শ্ববর্তী ভারতের ষড়যন্ত্র। নাফাই দেহে যে দেশ ভাস্কর্য বিরোধী আন্দোলন চলছে, জিগায় ভাই সাহেব কিতা করতাম, একটু বুদ্ধি শুদ্ধি দেন না। তো ভাই সাহেব বুদ্ধি দিচ্ছে, হুজুর জেলো ঢুকা, কথা কন না কা। আচ্ছা, এই দেশের হুজুররা কি টেন্ডারবাজি করছে? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, জুনায়েদ আল হাবিবি বলেন, খালিদ সাইফুল আইয়ুবী বলেন, ডক্টর কাজী ইব্রাহিম বলেন, মুফতি আমির হামজা বলেন, এই দেশের জমিনে তারা কি টেন্ডারবাজি করছে? দেশের টাকা বিদেশে পাচার করছে? তো যারা দেশের টাকা পাচার করছে এরা তো 16 বছর জেলখানার বাহিরে আছেন, আর যারা নির্দোষ এরা জেলখানার ভিতরে ছিল। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, কারণ বুদ্ধি চাইলো কি করা যায়। একজন বুদ্ধি দে মুসারে মাইরা লাও, মাইরা লাও। কারণ কয় না না, মারণ যাইতো না। আরে মাইরা কি বিপদে ভরাম নিহি, হামলা মামলা, জেল জুলুম, হাজিরা দেওয়ান মাসে মাসে, এটা বেজালের দরকার নাই, অন্য বুদ্ধি দাও। আরেকজনে কয় কি করবা, নারী কেলেঙ্কারি মামলা ঢুকাই দাও, দেশ থেকে মুসা বাইরে যাইবগা, নারী কেলেঙ্কারি মামলা। কয় নারী কেলেঙ্কারি মামলা বেড়া, নারী কেলেঙ্কারি মামলা দেন কেমনে? টেহা দিবে না, আমনে যা করার আমরা করাম। মুসলমান এই দেশের আলেমদেরকে নারী কেলেঙ্কারি মামলায় দিছে, বোঝা লাগবে এরা ওই যে কারুন্যার খালাতো ভাই। আর যারা ক্ষমতার দাপটে আলেমদেরকে নির্যাতন করে মেরেছে, ক্ষমতার দাপট দেখাইছে, ওরা হলো ফেরাউনের খালাতো ভাই। আমার বন্ধুরা, আমার বাবারা, কারণ কই এই বুদ্ধি ঠিক আছে, নারী কেলেঙ্কারি মামলায় দিলে মুসার লজ্জা শরমে এলাকা থেকে ভাগ্যে যাবো, এইটাই ঠিক কথা। কি করার দরকার? কয় একটা নারী ভাড়া করেন, একজন অবৈধ নারী, বেদম একজন বেশ্যা নারীকে ভাড়া করলো, প্রস্টিটিউট। ওই পতিতা মহিলাকে ভাড়া করলো কত দিরহাম? 1 নাম্বার কিতাবের মধ্যে বলা হয় 1000 দিরহাম, কোন কোন কিতাবে বলা হয় 5000 দিরহাম। আচ্ছা যাই হোক, টাকা দিয়ে ভাড়া করছে। মহিলারে জিগায় একটা কাজ করতার বানি, কহাই করতারাম। আগামীকালকে মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া আপনি জিজ্ঞেস করবেন মুসা কালিমুল্লাহর যে ওয়াজ শুনতে নাইছেন আপনারা, কার ওয়াজ শুনতে নাইছেন? মুসা তো আমগোর লগে গত রাইতে জিনা করছে। জোরে কয় না নাউজুবিল্লাহ। গত রাত্রে তো মুসা আমগোর সাথে জিনা করেছে। বলে তাই নাকি? এইভাবে মহিলারে ভাড়া করলো। মহিলা কই টাকা পাইছি, সমস্যা নাই।
আগামীকাল মুসা কালিমুল্লাহর মাহফিল, মাহফিলের মধ্যে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব থেকে আলোচনা করতেছে, সুন্দর কথা বলতেছে। মুসা কালিমুল্লাহ 1 নাম্বার কয়, তোমরা আল্লাহরে ভুইলো না, আল্লাহর ইবাদত করো। কারণ মুসা কালিমুল্লাহর উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? আর আমাদের কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কিন্তু দুঃখের বিষয় হলো জুমার দিন নামাজের মধ্যে মুসল্লি জাগা হয় না, মসজিদে জাগা হয় না, আর ওয়াক্তিয়া নামাজে মুসল্লি হয় না। সবাই তো ঠিক কইছে না, কারণ সবাই তো আর মসজিদে যায় না। জুমার দিন ভিড় জমায়, হুজুর যখন সালাম ফেরায় 4 রাকাত বাদাল জুমা না ফেরা দৌড় মারে, মনে হয় যে বড় গরু চুরি করতে যাব। চিন্তা করছেন নি কারবারটা? অথচ নামাজে যে চুরি করে হয় যে সবচেয়ে বড় চোর, এ কথা কয় না। রুকু সাজদায় যে চুরি করে সে হয়েছে সবচেয়ে বড় চোর। মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব থেকে আলোচনা করতেছে। এই তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপরে লিখে লিখে নাজিল করেছেন কে? তাওরাত কিতাবটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত মুবারক দ্বারা লিখেছেন, আর লিখে এটা মুসা কালিমুল্লাহর উপর একবারে দিয়ে দিয়েছেন। নেন। ওই মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহরে ভুলে যেও না, আল্লাহরে ভয় করো, আল্লাহর বন্দেগী করো, দুনিয়ার রঙ্গ তামাশা পয়রো না। কারণ হলো তোমাদের সামনে মৃত্যু। আল্লাহরে ভুলে যেও না, পাপ কামের সাথে জড়িও না, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ো না। কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের পেছনে জাহান্নাম, সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহর ভয় নাই। বর্তমান জামানায় মুসলমান অধিকাংশ মানুষের আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো 31 নাইট উপলক্ষে বোমা আতশবাজি ফুটাইতো না, ফানুস উড়াইতো না। এই ইসলামিক কালচার বাদ দিয়া হিন্দুদের কালচার, রীতিনীতি তারা কখনো গ্রহণ করত না। গতকালকে বাংলাদেশের অনেক জায়গায় আতশবাজি ফুটানো হয়েছে। ঢাকার জমিনে এমন ভাবে আতশবাজি ফুটানো হয়েছে, মনে হয় ইসরায়েলের ইহুদির বাচ্চারা যুদ্ধ করতেছে এমন ভাবে। মুসলমান কত মহিলা স্ট্রোক করে মারা গেছে মিরপুর পল্লবীতে। আমার মুসলমানেরা, যারা হিন্দুদের রীতিনীতি কালচার মানিয়া, ইহুদিদের কালচার মানিয়া নিজের মুসলমান দাবি করো, আসলে তুমি মুসলমান নয়, তুমি মুনাফিকদের উত্তর সরে, ইহুদিদের উত্তর সরে। চতুর্দিকে এমন ভাবে বারত ফোটাইছে, তুফানবাজি ফোটাইছে। তুমি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে তুমি জমিন কাঁপাও, এই দুনিয়া কাঁপাচ্ছ, আল্লাহ তোমার কবরে নেওয়ার পরে তোমারে জমিন কাঁপায়া দিবে। কথা কন না কেন? আজকে আপনার ছেলে মেয়েকে নসিহত করেন যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হবে না, বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো যাবে না। নিজের ছেলে মেয়ের নসিহত করেন ইসলাম বিরোধী কর্মকাণ্ড করা যাবে না। আপনার সন্তান যদি পথভ্রষ্ট হয়, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আগে মামলা দিবে। আল্লাহ বাপ মা আমারে শাসন করে নাই, বাপ মা আমারে নামাজের কথা কয় নাই, বাপ মা আমাকে দিন শিকার কথা বলে নাই, বাপ মা আমাকে আল্লাহর বিধান মানার কথা বলে নাই। ও আল্লাহ, আজকে বাপ মাকে সারা জাহান্নামে যাব না, গেলে জাহান্নামে গেলে বাপ মারে নিয়াই যাবো। ও মুসলমান, আল্লাহরে বলে গেছে, মানুষে জানে না আমাদের সামনে মৃত্যু, পিছনে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমাদের সামনে মৃত্যু। যদি আমরা তওবা ইখলাস পূর্ণ আমল করে যদি কবরে না যাই, পিছনে জাহান্নাম। জোরে কোন আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ভালো করে কান লাগান। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, মাঝখানে আইসা ওই মহিলা বয়ে রয়েছে। মহিলা বৈশা বৈশা মুসা কালিমুল্লাহরে চাইতেছে। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, কারণ না ওই দিকে সাজগুজ কইরা, একবার সাজগুজ কইরা এক পাশ দিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে মহিলারা কইয়া রাখছে, তুমি আমার দিকে তাকাই থাকবা, আমি যেই সময় ইশারা দেবো ওই সময় তুমি খাড়াইয়া কোন শুরু করবা যে মুসা তোমার লোকে জিনা করছে। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ আলোচনা করতেছে, তার ভক্তবৃন্দ, তার উম্মতেরা, তার মুসল্লির আলোচনা শুনতেছে। কারণের দিকে মহিলা তাকাইছে,
ইশারা দিছে, রেডি, ইশারা দিছে। সাথে সাথে মহিলা দাঁড়ায় কয়, মেয়ারা অনেক কার ওয়াজ শুনতে নাইছেন, এই লোক তো ভালো মানুষ না, এই লোক তো গত রাত তো আমার লগে জিনা কইরাইছে, নাউজুবিল্লাহ কম। এইভাবে চিৎকার চেঁচামেচি করে বলার পরে মুসা কালিমুল্লাহর উম্মতেরা, অনুসারীরা স্তব্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। কয় কি? মুসা কালিমুল্লাহর আমরা ভালো জানি, কয় কি? স্তব্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। এমন স্তব্ধ হয়ে গেল, মনে হয় শুই পড়লে আওয়াজ বোঝা যাবে, এমনটাই মনে হয়। মুসা কালিমুল্লাহ বললেন, এ মহিলা শোনো, শোনো মহিলা, আল্লাহর ভয় করো, তোমাদের সামনে হলো মৃত্যু, পিছনে জাহান্নাম, আল্লাহর ভয় করো, মরার পরে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর ভয় করো মহিলা। এই কথা বলার পরে মুসা কালিমুল্লাহ কই, মহিলা সত্যি করে বলো ঘটনা কি? এবার মহিলা দাঁড়াইয়া বলতেছে, শোনেন, কারণ আমারে শিখাইয়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জিনা করছে। ওই তো কারণ না ধরা খাইছে। আল্লাহু আকবার কম না, আর আল্লাহু আকবার কম না। আজকে আলেমদেরকে রাজাকার বললা, মৌলবাদ বললা, জঙ্গি বললা, নারী কেলেঙ্কারি মামলা দিলা, দর্শনের মামলা দিলা। এখন হাতে গোনে যাচাই করে দেখা যায় যারা হামলা মামলা, দর্শনের মামলা আল্লামা মামুন সাহেবরে দিল, সাইদি সাহেবরে দিল, এখন আল্লাহ তাদেরকে জাতির সামনে বেয়াদবি করে উলঙ্গ বানায়া দিয়েছে। আল্লাহ পারেনি, কথা কয় না পারেনি, আল্লাহ পরিচয় সহকারে বাইর করে দিছে। মুসলমান ইমানদারেরা, মহিলা যখন বলল শোনে না, মুসার কোনো দোষ নাই, কারণ আমারে টাকা দিয়ে ভাড়া করছে, আমি যেন বলি মুসা জিনা করছে। কিন্তু আসলে মুসার চেহারার দিকে তাকাইয়া বোঝা যায় এই লোকটা কখনো চরিত্রহীন মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের বিশ্বাস হয় আল্লামা মামুনুল হক সাহেব নারী কেলেঙ্কারি, আল্লামা সাইদি সাহেব নারী কেলেঙ্কারি? তো নারী কেলেঙ্কারি হইলে আল্লামা মামুনুল সাহেবের মুক্তি দিল্লি কে? তাহলে বোঝা গেছে সব ভুয়া। কথা বানা, কথা বানা, বোঝা গেছে সব ভুয়া। আলেমদের বিরুদ্ধে যুগে যুগে যারা অপবাদ দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছনা করেছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করাইয়া বেয়াজ্জতি করাইছে, জুতার বাড়ি পর্যন্ত খাওয়াইছে। তোমরা আলেমদেরকে অপমান করতে যেও না। কারণ কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। যারা আলেম বিদ্বেষী হয় এদের ঘরে আলেম জন্ম হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে মুসাফা করে, আলেমের লোকে আত্মীয়তা করে, আলেমের শ্বশুর হয়, বাবা হয়, আত্মীয়তা করে, এদের ঘরে আলেম না হইলেও আল্লাহ এদের বংশে আলেম বানায়া দেয়। কথা কোন ঠিক কিনা? ওই কারুন্যা হিয়ান্দা ভাগ দেয়া আছে, কারুন্যা জায়গা ধরা খাইছে তো অন জায়গা বাগে আর কি। আর কারুন্যা আর আমরা দেশের হারুন্যা, কথা কয় রে, এই আমরা দেশের কারুন্যা আর মুসার যুগের কারুন্যা ধরা খাইছে। কথা কোন ঠিক কিনা? এই হারুন্যা বাতের হোটেল, বাতের হোটেল না, বাতের হোটেল। এই হারুন্যা উত্তরাতে তার 40টা বাড়ি, উত্তরাতে। এবার বুঝেন, এই হারুন্যা আলেমদের ইজ্জত নিয়েছে, নিমিনি খেলেছে, আল্লাহ তার জাতির সামনে 3 ইঞ্চি উলঙ্গ করিয়ে দিছে। কথা কয় না দি, আল্লাহ পারেনি, পারেনি। আলেমদের বিরুদ্ধে লাগতে আইসো না। যুগে যুগে নবীদের বিরুদ্ধে যারা অপমান দিয়েছে, নবীদেরকে অপমান করেছে, নবীদের বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছে, নবীদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নবীদের বিরুদ্ধে অবস্থান করেছে, এরা চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। তেমনি ভাবে নবীর উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই দল হোক অবস্থান গ্রহণ করে চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। কি মনে করো মোল্লারা? কোন কথা হইল মোল্লারা, কিন্তু যারা নাই মোল্লাদের পাওয়ার আশা না নাই। কারুন্যা ভাগে, আমাদের হারুন্যাও ভাগছে। কথা কয় না দি, কথা কয় না দি। আমার মনে হয় 2টা মারফেটের পিস্তল ভাই মনে হয়, একটা আগে আইছে আর একটা ওই যে পরে আইছে আর কি।
এইবার মুসলমান ইমানদাররা এবার মহিলাটাকে মুসা কালিমুল্লাহ বললেন, যাও, তোমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, যাও গা। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ, জীবনে কেউ যা কিছু ষড়যন্ত্র করেছে অন্তত নারী কেলেঙ্কারি মামলা দিতে পারে নাই, নারী কেলেঙ্কারি অপবাদ দিতে পারে নাই। ওইদিকে কারুন্না গেছে ওই মহিলার ভাই গিয়া ধরছে, ওই তোরে না ভাড়া করে নিছি, তুই আর কত কথা কলি না? প্রথম তো কইছিলাম, তার ঘরে আমার কথা দিয়ে ওখানে ফাঁস করে দিয়েলি যে আমি শিখাই দিছি। হ্যাঁ ঠিকই কইছি, এটা কই লিখা, তোর না টাকা দিছি, ও টাকা দিলে দিছে লম আমনে লইয়া যান। কিন্তু আমি মুসার দিকে চেহারার দিকে চাইয়া বুঝছি এই লোকটা জীবনে কোনোদিন চরিত্রহীন হতে পারে না। মহিলাটা দেখে ধরে, কারণ জীবনে কত মানুষ দেখলাম, মুসা কালিমুল্লাহর মতন এত ভালো মানুষ আমার নজরে পড়ে নাই। কারণ কারণ টাকার লোভে পড়িয়া মুসার বিরুদ্ধে সাক্ষী দিলাম। কিন্তু মুসা যখন বলল, এর মহিলা আল্লাহরে ভয় করো, সামনে মৃত্যু পিছনে জাহান্নাম, আমার ভিতরে মাওলার ভয় ঢুকে গেছে গা। আমার ভিতরে মাওলার ভয় ঢুকার কারণে আমি সত্য কথাটা বললাম। আর মুসার দিকে তাকাইয়া আমি মুসা কালিমুল্লাহর প্রেমে পড়ে গেলাম। অর্থাৎ নবী হিসাবে আমি মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনিয়ে আমি কালিমা পড়লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহর মতন এত সুন্দর মানুষ এই নগরীতে দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষ, চেহারা দেখলে বোঝা যায় লোকটা চরিত্রহীন নয়, চেহারা দেখলে বোঝা যায় লোকটা নারীবাজিতে জড়িত নয়। চেহারা দিকে বুঝলাম মুসা কালিমুল্লাহ এত সুন্দর চেহারা দেখিয়া আমার মায়া লাগিয়া গেল গা, ভিতরে মাওলার ভয় ঢুকিয়া গেল গা, মাওলার ভয় ঢুকিয়া গেছে গা। মাওলার জহলে আগুন নিভাইলে যে নেভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। মহিলারা গায়ে কারণ রে, কারণ এত সুন্দর চেহারার মানুষ মুসা কালিমুল্লাহ জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম, তাও তোর উসিলাই দেখলাম। সুবহানাল্লাহ কন। মুসলমান, মুসা কালিমুল্লাহকে আমার নবীর চেয়ে সুন্দর না, না আমার নবীর চেয়ে মুসা সুন্দর নয়। তবে মুসার যুগে সেরা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর। এরে মুসলমান, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তিনার যুগে সারা সুন্দর। আর আমার রাসূলুল্লাহ আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, আমার মাওলার পরে যেই নবীর মর্যাদা, গোটা কল কায়নাতের মধ্যে সবচেয়ে সৌন্দর্য হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, কোরআন পড়ে জানলাম।
জোরে কর মারহাবা, জোরে কর না মারহাবা। মনে বাউল গান কইলে জুস আইতো নাকি? মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিমতে। অনেকটা ভাইরাল হইছে, জিকিরের নাম বলে হিমতে জিকির। এটা বন্ড ছাড়া আর কেউ না, কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমামবাড়া, গান বাদ্যযন্ত্র এই যে ডুল বাজায় বাজা খায়, এখন নতুন আর একটা বাইর হইছে, নতুন বেরিয়েছে। নতুন কি কয় জানেননি? হ্যাঁ, মাহফিল আইছে, আইয়াছে এরা ভান্ডারি গানের মেলা জমাইছে, উরুষের নাম দিয়া বন্ড। আমরা কখনো হক্কানি পীর আউলিয়ার বিরুদ্ধে বলি না। যারা পীর আউলিয়ার নামে ভণ্ডামি করে, উরুষের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি করে, গান বাজনা করে, এদের বিরুদ্ধে বলাই লাগবে। এই জবাব দেয় না। আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে না নাই? আড়াইবাড়ি, ধামতি, সোনাগামদা, নাগাল, ফুরফুরা, সরসিনা, চোরমোনাই, উজানি, হাটাদারি, মেকল, শাহদারা, শাহপরান, এরকম হক্কানি দরবার আছে না নাই? কিন্তু যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে বলা লাগবে, কথা কয় না। অহন গায়ে গিয়ে এক মাজারও গাইতে আছে, দিন কয়দিন আগে গাইতে আছে, কি গাই জানেননি? কমুনি কুদ্দুরা, কথা কয় না? কমুনি গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কনি দেখি। কেমন গাঁজা খাইছে আর হিতানো পুষ্কনি দেখে? চিন্তা করছেন নি কারবারটা? আচ্ছা, হিতানো কি পুষ্কনি না বালির চাদর? হিতানো বালির চাদর না? আপনারা কিতা কইন? আমাদের ব্রাহ্মণরা মানুষ তো আমরা এটাই কই, বালিশ, হিতানো চাদর। হিতান কোনটা কই? জানে হুতে আর কি, এটা হিতান কয় আর কি। আপনারা কিতা কইন? এইটাই কইন। মাশাআল্লাহ, তো মিল আছে কিন্তু। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়। আচ্ছা, বাজার তাল গাছের মাথা? আপনার এই আসিম বাজার, বাগের বাজার কি তাল গাছের মাথা? কেমন গাঞ্জা খাইছে, খাইয়েছে রে বাজার দেহে তাল গাছের মাথা। এরপরে আবার কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা পাহাড় দেওয়া যায়? আচ্ছা, 16 বছর যারা নৌকা মার্কা মিছিল করছে, এই 16 বছরে নৌকা মার্কার মিছিল কইরা পুলিশ, আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, ছাত্রদল, শ্রমিক দল, আওয়ামী লীগ সকলে মিল্লা এরা পারছিনি যে গাজার নৌকা পাহাড়ও ঠেইলা উঠাইতো? কথা কয় না? এরা গান গায়ে উঠাইলা। চিন্তা করছেন নিকার বার্তা? হ্যাঁ, গান গায়ে উঠাইলা। আসলে বোঝা যায় গানের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এইগুলা হচ্ছে নাম্বার সারা ভণ্ড, ঠিক না? এ মুসলমান, কখনো এই কথাটা মিস করবেন না। যারা তিলাওয়াত করে মারহাবা বলবেন, মাশাআল্লাহ বলবেন, নাতে রাসূল গায়, হামদে বাড়ি তালা গায়, এই যে কলরবে শিল্পীরা গায়, শামীমের শিল্পীরা গায়, সাউন্ড হেভেনের তারা গায়, হেভেন টিউনের তারা গায়, কত শিল্পী গোষ্ঠী হামনাত গায়। এই হামনাত শুনিয়া আপনি মারহাবা বলে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। কিন্তু গান শুনলে কয় ফাড়াফাড়ি, আল্লাহকে খবর আয়ো, ফেরেশতারা ফিরিয়া এমন ফাটান ফাটাইবো গাদির লোকে গদিও শেষ। এ কথা কয় না? গান উনলে আরে বাবারে ফাটাইলে ছেড়ে ফাটাইলে। যত গান গাইছে এটার লোকে কি বাস্তবতার কোনো মিল আছে? ওই শরীফুদ্দিনে গান গায়, তিতাসে বাহাসিল কালা, তিতাসে বাহাসিল জাল্লাদের দলে ওইটা খরমপুর আসিল রে, কি মহিমা জানি কাল্লাহ। আছে না? আছে না? আচ্ছা, আপনারা এখন আমার এটা বলার কারণ আছে, বলার কারণের মধ্যে যুক্তি আছে। যুক্তি হইল, মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? এই কথা কেন? মহিমা কি কেল্লা জানে না আল্লাহ জানে? এ মুসলমান, এই সারুহুল্লাহর আল্লাহ বাপ সারা দুনিয়াতে পাঠাইছে, মহিমা কার? বাবা আদম মা হাওয়ার দুনিয়াতে পাঠাইছে, বাপও লাগে নাই, মাও লাগে নাই। জোরে বলুন তো, মহিমা কার? এখন মহিমা বলে কেল্লা। দেখছেন নি কত বড় ভণ্ড? এই জন্য আমার কথা বলে আরেকটা যুক্তি আছে। আরেকটা যুক্তি হলো, যারা দেশের মধ্যে বান্দারি গান, বাউল গান, চিত্র জগতের গান গায়, এরা যখন বুড়া হইয়া যায় গা, কুত্তাও দাওয়াত দেয় না। আর আলেম হইয়া বুড়া হইয়া গেলে গাও মাহফিলের মঞ্চে পাওয়া যায়, ও মুসলমান মসজিদের সভাপতির আসনে পাওয়া যায়, মাদ্রাসা সভাপতির আসনে পাওয়া যায়, ঈদগার ময়দানে পাওয়া যায়। আর মুসলমান ইমানদাররা, আলেম হইলে দুনিয়া তো লাভ, কবরও লাভ, হাসর মিজান ফুলছাড়া তো লাভ, জান্নাতও লাভ। জোরে কোন আছে না নাই? কেমনে লাভটা কেমনে? আপনারা দেখছেন না কয়টা বছর বাদামওয়ালার গান ভাইরাল হয়েছে, কাঁচা বাদাম, ঠিক নেই?
অহন কেউ গায়, যে গান ভাইরাল হয় এই গান যদি হিরো আলমে গায় এটা দর্শনীয় জায়গা, এটা কেউ জীবনও গায় না। কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, যত গান বাংলাদেশের জমিনে ভাইরাল হয় কয়দিন পরে এইটার যৌবন আর থাকে না, শেষ হয়ে জায়গা। মুসলমান রে, আমার কথার আর একটা যুক্তি হলো, ইমাম সাহেবের পিছনে এশারের নামাজে তিলাওয়াত শুনেন, ফজরের নামাজ তিলাওয়াত শুনেন, মাগরিবের সালাতে তিলাওয়াত শুনেন, জীবনে কোনদিন কইছিননি হুজুর সূরা ফাতিহা পড়লাম ভাল লাগে না? ওরে মুসলমান, কেউ কয় না। যখন সূরা ফাতিহা শুনে মনে হয় এই মাত্র নাজিল হইল, যতই শুনে ততই মজা লাগে, আর গান বাজনা দু তিনবার শুনলে বিরক্ত লাগে। এটা বারবার কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, বিরক্ত লাগিয়া জাগা, বারবার গান লাগাইস না, কথা কয় না। মুসলমান রে, এ মুসলমান, কোরআন তেলাওয়াত হামদে বাড়ি তারা না তেরা শুন, জোরে বলুন তো ভালো লাগে কি লাগে না? আরো জোরে কয় না। আমার বন্ধুরা বলতেছিলাম মুসা কালিমুল্লাহর ব্যাপারে, মুসলমান রে, মুসার যুগে সারা সুন্দর, তবে আমার নবীর মতো নয়। আমাদের আয়েশা কয়, দুনিয়ার সূর্য, দুনিয়ার সূর্য তোমরা দেখেছো, দুনিয়ার সূর্য, দুনিয়ার চাঁদ দেখেছো, দুনিয়ার সূর্য দেখেছো, তোমরা জানো না? আমি আয়েশা একদিন সেলার কাজ করতেছিলাম, আমার হাত থেকে সুইটা পড়ে গেল, আর যখন হাতটা সুইটা পড়ে গেল এমনি রহমতের নবী আমার ঘরে আসলেন, আমি তাকায় দেখি রে, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারকের আলোতে আমি আয়েশার হারানো সুইটা স্পষ্ট দেখতে পেলাম। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, নবীর প্রেমে সবাই পাগল, নিখিল মানব কুল, প্যারা রাসূল, প্যারা রাসূল। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কয় না মারহাবা। এ মুসলমান ইমানদার, নবীর প্রেমের গান, ওই নবীরে তো আমাদের দেখতে মন চায়, নবীর রোজা জিয়ারত করতে মন চায় কি চায় না? কত ছন্দে, কত আনন্দে, কত সুরলোহনীতে, কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি, আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি, আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি। কত ছন্দে, কত আনন্দে, কত সুরলোহরীতে, কত গানে গানে মনের দেয়ালিকায় তোমার কবিতা লিখি, আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি, আর মনে মনে গোপনে গোপনে ভালোবাসার ছবি আঁকি। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার একমাত্র ব্যক্তি রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল ছাড়া আমাদের ভালোবাসার আর কেউ নাই। কথা কণ্ঠে কিনা? দুনিয়াতে টাকা কামাই করেন, বাপ মা কয় বালা ফুলা, বউ কয় বালা জামাই, বাইয়াত কয় ভালো ভাই, বইনে কয় বালা ভাই, অমা কয় না শালি কয় দুলা ভাই, অমা কথা কয় না। কিন্তু মুসলমান দুনিয়ার মানুষগুলো স্বার্থপর হয়ে যায়। যেই দিন কেউ কারো কারো উপকার আসবে না, ওই দিন আমাদের আল্লাহ রাসূল ছাড়া আর কেউ থাকবে না। কথা কণ্ঠে কিনা? চিল্লায় এখন আল্লাহু আকবার। এই আওয়াজ হইতো না নির্বাচনের মতন কোন আল্লাহু আকবার। নির্বাচনে এই রকম কইছিলেন না?
শিকার হয়েছে। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষেরা রে, ইউসুফ নবীরে দেখিয়া যেই নারীরা হাত কাইটা লাইছিল, ওরা যদি আমার রাসূলুল্লাহরে দেখতো রে, হাত নয় কলিজা পর্যন্ত কাইটা লাইতো রে, টের পাইতো না আমার হাবিবুল্লাহ এত সুন্দর।